সুমা আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজ হচ্ছে 11 এপ্রিল আর আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আমাদের রাত্রি 10টার সময় শিয়ালদা স্টেশন থেকে ট্রেন আছে দার্জিলিং মেল, তো সেটাতে করে আমরা যাব। তো তোমরা যারা আমার মায়াপুরের ব্লগ দেখেছো, সেখানে যে আমরা 3টে ফ্যামিলি গিয়েছিলাম মায়াপুর, ওই 3টে ফ্যামিলি আবার আমরা যাচ্ছি এই দার্জিলিং। আর এটার প্ল্যান তো অনেক দিন আগের থেকে হয়েছিল, যার জন্য আমাদের টিকিটটা অনেক দিন আগে কাটা হয়ে গিয়েছে, মানে রিজার্ভেশন। তো এই সময় যেহেতু এখন গরমের সিজন, বেশ ভালোই গরম পড়ে গিয়েছে, আর ওই দিকটা হলো ঠান্ডা। তো এখন মানে ট্রেনে টিকিট পাওয়া যায় না বললেই চলে। এখন যদি কাটা হয় তো মানে টিকিট পাওয়াই যেত না, যার জন্য আমাদের প্রায় 4-5 মাস আগেই টিকিট কেটে ট্রেনে রিজার্ভেশন করা হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। তো ওই 8টা কি 8:30টার দিকে আমরা শিয়ালদা স্টেশনের জন্য বের হব। আমাদের মানে যেহেতু অনেক লাগেজ আছে, তো যার জন্য আমাদের ক্যাব বুক করে যেতে হবে। আর রাত্রের যে ডিনারটা, সেটা আমরা ঠিক করেছি যে আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাব। সবাই আলাদা আলাদা ডিশ বানিয়ে নিয়ে যাব, আর ওখানে ট্রেনে গিয়ে বেশ একসঙ্গে জমিয়ে খাওয়া হবে। তো এখন এবার রেডি হব, যেহেতু খাবার টাবার সব বানানো হয়ে গিয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। আর আমি আজকের ডিনারে কি বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, এখানে আমি বানিয়েছি হচ্ছে চিলি পনির, আর করেছি সাথে কিছু পরোটা। এই পরোটাটা আমি শুধুমাত্র আটা দিয়েই করেছি। আর এখানে বাচ্চাদের জন্য নিয়েছি বেশ কিছু ইডলি, যেহেতু এই পরোটা বা চিলি পনির এগুলো হয়তো ওরা খেতে চাইবে না। আর ইডলিটা দেখেছি আমার বেটু যেমন ভালোবাসে, সেরকম যে বাকি দুটো বাচ্চা আছে ওরাও ভীষণ ভালোবাসে, যার জন্য একটু ইনস্ট্যান্ট ইডলি আর চাটনি আমি বানিয়ে নিয়েছি। আর এদিকে বেশ কিছুদিন যেহেতু থাকবো না, তো গাছগুলো তো জল পাবে না, তো সেই জন্য যাতে গাছগুলো মরে না যায়, তার জন্য ইউটিউব দেখে আমি একটা প্রসেস বের করেছি। মানে ওই গেঞ্জি কাপড়গুলোকে কেটে সরু সরু সুতোর মতো পাকিয়ে একটা কর্নার টবের মধ্যে দিয়ে আরেকটা কর্নার 1 বালতি জলের মধ্যে দিয়ে রেখেছি। তো ইউটিউবে রিভিউতে দেখলাম অনেকের এটা ভালোই কার্যকরী হয়েছে, জানি না আমার কতটা হবে, যাই হোক চেষ্টা করে দেখাই যেতে পারে, তাই নয়? আর এইদিকে দেখো রেডি হয়ে নিয়েছি, একদম ক্যাজুয়াল একটা টপ আর একটা প্লাজো পরেছি, যেহেতু সারা রাত্রি ট্রেনের মধ্যে জার্নি আছে, তো একটু কমফোর্টেবল ড্রেস না পরলে খুবই অস্বস্তি হয়। আর এইদিকে বেটুকেও আমি রেডি করে দিয়েছি, ওকেও একটা হাফ হাতা টি শার্ট আর একটা হাফ প্যান্ট পরিয়েছি, মানে ওরও কমফোর্টেবল একটা ড্রেস। আর এইদিকে আমাদের লাগেজও বের করে নিয়েছি আমরা, আর এই ব্যাগটার মধ্যে নিয়েছি সমস্ত খাবার। আর এটা তো একটা ছোট্ট পার্স। আর এদিকে বর দেখো করছে হচ্ছে ক্যাবের বুকিং, কারণ প্রায় 8টা বেজে গিয়েছে তখন। আর আমরা তারপরে বেরিয়ে পড়লাম বাইরে, কারণ আমাদের ক্যাব প্রায় চলে এসেছিল। যাই হোক, এরপর ক্যাবে চেপে আমরা রওনা দিলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আর আমরা যেহেতু টোটাল 9 জন ছিলাম, যার জন্য একটা ক্যাবে আমাদের হয়নি, তো আমরা ওই জন্য 2টো ক্যাব নিয়েছিলাম, মানে হাফ হাফ করে 2টো ক্যাবে আমরা যাচ্ছিলাম। দেখো আমরা এখানে যে আরেকটা বান্ধবীর ফ্যামিলি আর আমি আর বেটু চেপেছি, আর পিছনের ক্যাবে বাকি ওরাও আসছে। আর সত্যি বলতে কি সত্যি খুব ভালো লাগছে যে অনেক দিন পর আবার চেনা জায়গায় যেতে পারছি, যেহেতু আগে আমরা শিলিগুড়িতে থাকতাম, আর তখন তো ওখান থেকে দার্জিলিংটা খুবই কম ডিস্টেন্সে ছিল, যার জন্য প্রায় 3-4 বার দার্জিলিং অলরেডি আমাদের যাওয়া হয়ে গিয়েছে, কিন্তু তারপর বেশ অনেক দিন গ্যাপের পর আবার সেই জায়গায় যাচ্ছি। তো দেখো বলতে বলতে আমরা শিয়ালদা স্টেশনেও পৌঁছে গিয়েছি। আর রাত্রিবেলা দেখো কি সুন্দর লাগছে স্টেশনটা দেখতে, মানে এত সুন্দর এখানে কালারগুলো স্টেশনের চেঞ্জ হচ্ছিল, মানে লাইটিং এত সুন্দর করা ছিল, মানে খুবই ভালো লাগছিল দেখতে। আর এদিকে আমরা দাঁড়িয়েছিলাম কারণ আমাদের আরেকটা ক্যাব তখনও এসে পৌঁছায়নি, একটু ফটো তুলছিলাম।
তো তারপরে এই যে বাকি সবাইও চলে এসেছে। আর এরপর আমরা চলে যাব ভেতরে, কারণ অ্যানাউন্স করা হচ্ছে যে আমাদের ট্রেন দিয়ে তো ভেতরে গিয়ে আমাদের যে ব্যাগগুলোকে সেগুলো চেকিংয়ের জন্য দিতে হবে, তারপরে আমরা ভেতরে ঢুকতে পারবো। আর আমাদের টিকিটগুলো যেহেতু আগে পিছে করে করা হয়েছিল রিজার্ভেশন, অর্থাৎ একসঙ্গে সবার টিকিট পাওয়া যায়নি, তার জন্য একটু ভয় ভয় লাগছিল। মানে যদি সবার আলাদা আলাদাভাবে পড়ে যায় সিট, তাহলে তো একসঙ্গে যে যাবার মজা বা আনন্দ সেটা কিছুই পাওয়া যাবে না। তো চলো ট্রেনে আগে উঠি, তারপর দেখা যাক যে সিট কীরকম দিয়েছে। আর উঠে তো দেখলাম যে যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। বাকি সবাইকে আলাদা বগিতে দিয়ে দিয়েছে। আর এখানে আমি আর বেটু আছে এক জায়গায়, আর বরকেও মানে ও আমার পাশেও ওকে দেয়নি, আমাদের পাশে ওকেও দিয়ে দিয়েছে দূরে। আর বাকি অনেককেই বললাম, কিন্তু কোনোভাবে এটা চেঞ্জ করা গেল না। তো যেটার ভয় করছিলাম যে একসঙ্গে আনন্দ করতে করতে মজা করতে করতে যাব, সেটা আর হলো না। যাই হোক, দেখো রাত্রের যে আমরা খাবার নিয়ে এসেছিলাম, তো সবাই মিলে ভাবলাম ভাগ করে খাবো, কিন্তু কি আর করা যাবে, নিজেদের খাবারটা খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম। আর বেটু আর আমি এক জায়গায় ছিলাম, তো বেটুকে আগেই ঘুম পাড়িয়ে দিলাম আমি, তারপরে আমি শুয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে সকালের ভিডিও, যেহেতু এরমভাবে কখনো মানে শুইনি, তো তার জন্য ঘুম আসছিলই না বলতে গেলে। তো অনেক রাত্রি পর্যন্তই জেগেছিলাম, যার জন্য দেখো মুখ দেখে বোঝা যাচ্ছে। আর আমাদের এনজিপি ঢোকার কথা ছিল ট্রেন 8টার দিকে, কিন্তু এটা ঢুকতে ঢুকতে ওই 8:45 বেজে গিয়েছিল। তো সকালবেলা ঘুম থেকে যখন উঠছি তখন দেখছি ট্রেন অলরেডি কিষানগঞ্জের কাছে চলে এসেছে। তো দেখে তো দারুণ লাগছিল, মানে মনের মধ্যে আলাদাই একটা ফিলিংস কাজ করছিল। মানে আবার সেই চেনা রাস্তা দিয়ে যাব, চেনা গলি চেনা রাস্তা সবটাই আবার দেখতে পাবো। তো কিষানগঞ্জের পরের স্টেশনই যেহেতু এনজিপি, তার জন্য ভাবলাম যে না আর বসে থাকা যাবে না, একটু ফ্রেশ হয়ে নিই, কারণ এরপর আর টাইম পাওয়া যাবে না। যার জন্য আমি চলে এলাম এখানে ব্রাশ করতে। আর বেটুকে ওর বাবা ব্রাশ টাশ আগেই করিয়ে দিয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করছিলাম যে যত এনজিপির দিকে ট্রেনটা এগোচ্ছে, তত কিন্তু যে ওয়েদারটা, সে ওয়েদারটাও চেঞ্জ হতে থাকছে। মানে কলকাতায় যে বীভৎস গরমটা লাগছিল, সেটা কিন্তু আস্তে আস্তে এইদিকে একটা ঠান্ডা বেশ বাতাস দিচ্ছে, মানে একটা আলাদাই পরিবেশ তৈরি হচ্ছিল। আর এদিকে প্রচুর পরিমাণে আখের চাষ করা হয়েছে, তো যেগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আর ফ্রেশ হয়ে এসে ফার্স্ট তো লাগে 1 কাপ গরম চা, তো এখানে 1 কাপ চা নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু চাটা খুব গরম ছিল, তার জন্য আমি এটা ধরে বসেছিলাম যে কখন এটা ঠান্ডা হবে, তারপর আমি চাটা খাবো। আর বেটু এইদিকে দেখো নিজের সিট ছেড়ে ওই দিকে গিয়ে বসে আছে, ও জানলার দিকে দেখতে দেখতে যাবে বলে ওই দিকে চলে গিয়েছে। আর তার কিছু পরেই ফাইনালি আমরা ঢুকছি হচ্ছে এনজিপি স্টেশনে। ওই যে দূরে দেখো সাইনবোর্ডে লেখা আছে নিউ জলপাইগুড়ি। তো চলো এবার নামি, তারপর কথা হচ্ছে। দেখো এখানে আমরা নেমে পড়েছি, কিন্তু ওই যে তোমাদের বলেছিলাম যে আমাদের সঙ্গে যে আমাদের বান্ধবীদের ফ্যামিলিরা এসছে, ওরা বগিতে ছিল, ওদের জন্যই আমরা ওয়েট করছিলাম। এনজিপি স্টেশন আমরা পৌঁছে গিয়েছি। এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার গাড়ি বুক করা আছে, আমরা আবার রওনা দেব। চলো তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর চেঞ্জও করে নিয়েছি। তো এরপর গিয়ে কিছু খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর আমরা যাওয়ার সময় সোজা দার্জিলিং যাব না, আমরা মিরিক দিয়ে ঘুরতে ঘুরতে দার্জিলিং যাব। তাহলে কি হবে, আমাদের মিরিকে যে স্পটগুলো আছে সেগুলো দেখা হয়ে যাবে। আর এই স্টেশন মানে চেনা স্টেশন, তোমাদের তো আগেই বলেছি। তো যত মানে স্টেশনে নামছিলাম, ততই মনে হচ্ছিল যে আগে কতবার এখানে আসা যাওয়া করতাম এদিক দিয়ে।
স্টেশন দিয়ে বাড়ি আসতাম, আবার বাড়ি থেকে যেতাম, তখনও স্টেশনে যেতে হতো। মানে হয় না একটা অতীতের চেনা জিনিসের প্রতি আলাদা একটা ফিলিংস তৈরি হয়। আর এইদিকে আমাদের দেখো গাড়ি চলে এসেছে। তো ভেবেছিলাম যে আমরা একদম খেয়ে দিয়ে তারপর গাড়িতে উঠব, কিন্তু যে গাড়ির দাদা তিনি খুব তাড়া দিচ্ছিলেন, কারণ যেতে বেশ অনেকটাই টাইম লাগবে। তার জন্য তিনি বললেন যে এখন আপনারা উঠে যান, তারপর রাস্তায় কোনো ভালো হোটেলে আমি গাড়ি দাঁড় করাবো, তখন সেখানে আপনারা কিছু ব্রেকফাস্ট করে নেবেন। তো সেই জন্য আমরা ভাবলাম ঠিক আছে চলো, তাহলে যেতে যেতেই রাস্তাতে কিছু না কিছু খাওয়া হয়ে যাবে। আর তারপরে আমাদের গাড়ি চলা শুরু করলো। এখন আমরা জাস্ট মানে দার্জিলিং মোড়, এনজিপির যে দার্জিলিং মোড় সেটা ক্রস করেছি। আর তারপর থেকে দেখো কত চা বাগান শুরু হয়ে গিয়েছে। আর আমরা গাড়িতে বেশ সবাই মিলে আনন্দ করতে করতে, মানে ট্রেনে যে আনন্দটা আমরা মিস করেছি একসঙ্গে থাকার, সেই আনন্দটা আমরা এখন গাড়িতে বসে বসে সবাই মিলে করে নিচ্ছিলাম। বেশ একটু গান টান করতে করতে মিউজিক চালিয়ে আমরা যাচ্ছিলাম। আর দেখো যত আমরা শহরের বাইরে বের হচ্ছি, মানে মিরিকের দিকে যত এগোচ্ছি, তত কিন্তু এই কংক্রিট, ইট, সিমেন্ট এইসব দেওয়াল থেকে বেরিয়ে আমরা সবুজের দিকে এগোচ্ছি। মানে দুধারে শুধু দেখতে পাচ্ছি সবুজ গাছপালা। আর ওই যে দূরে দেখো আবছাভাবে আমাদেরকে দেখা দিয়েছে যেটা আমাদের গন্তব্য পাহাড়, সেই পাহাড় একটু একটু করেও আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি, একটু জলখাবার খাবো, তারপর আবার গাড়ি স্টার্ট হবে। তো চলো খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো বাচ্চাগুলো তো এখানে বসে পড়েছে ম্যাগি নিয়ে, যেহেতু এখানে শুধুমাত্র ব্রেকফাস্টের জন্য রুটি সবজি এগুলোই ছিল, তো ওরা তো এগুলো খেতে একদমই নারাজ, যার জন্য ওরা খাচ্ছিল ম্যাগি আর আমরা এটা খেয়ে নিয়েছিলাম সবাই। আর তারপর বেশ কিছুটা আমরা চলে গিয়েছি, আর শুধু তো পাহাড় আর পাহাড় চারিদিকে, মানে এত সুন্দর এত মনোরম এই জায়গাগুলো, মানে একবার এলে বারবার মন চায় আসি। যেহেতু আগে আমি এসেছি, যার জন্য এই পাহাড় এমনিতেই আমার ভালো লাগে। তারপরেও যতবার আসি ততবার মনে হয় আবার আসতে হবে, আবার নতুন করে দেখতে হবে। তো আমরা তো সমতল থেকে বেশ কিছুটা উপরে উঠে গিয়েছি, আর এবার শুরু হবে আমাদের গাড়ি টার্নিং নেওয়া। মানে যত পাহাড়ের ওপর দিকে উঠতে থাকবে তত এই টার্নিংটা বেশি হবে। এটাই একটু সামলে নেওয়াটা কষ্টকর যাকে বলে। অনেক সময় এই টার্নিংয়ে কী হয়, গা গুলিয়ে ওঠে। আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়, কেউ যেন ছবির মতো এঁকে রেখে দিয়েছে। তো যাই হোক চলো, আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি ব্লগটা। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে আমরা মিরিকে কোথায় কোথায় ঘুরলাম, বা কখন দার্জিলিং পৌঁছালাম, আর দার্জিলিংয়েই বা কোথায় কোথায় ঘুরলাম। চলো তাহলে আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই দেখতে থাকো, সাথে থেকো, পাশে থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।